কদিন আগেও ছিল অনিশ্চিত জীবন। কারাগারে বসে মৃত্যুর বিভীষিকাময় অপেক্ষায় যখন প্রতিটি প্রহর কাটছিল, ঠিক তখন এক রায়ে ফিরে আসে জীবনের নতুন এক সূর্যোদয়। গত ২৮ মে ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস ও মুক্তি পান জামায়াত নেতা আজহারুল ইসলাম। মুক্তি পাওয়ার পর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসছেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। তাকে আলাদা করে কক্ষ দেয়া হয়েছে, তবে এখনো দলীয় কোনো পদ বা দায়িত্বে অধিষ্ঠিত করা হয়নি এটিএম আজহারুল ইসলামকে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, প্রায় ১৩ বছর ধরে কারাবন্দী থেকেও তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নির্বাচিত হয়ে আসছেন। মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে তিনি জামায়াতের আমির হচ্ছেন। তবে দলের একাধিক দায়িত্বশীল নেতারা বলছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলামের এখনই আমির বা দলীয় প্রধান হওয়ার সুযোগ নেই, কারণ আমির নির্বাচিত হন দলের রুকন বা শপথধারী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান ৩ বছর অর্থাৎ ২০২৩, ২০২৪ ও ২০২৫ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ। এ বছরের শেষের দিকে আবার জামায়াতের আমির পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে আমির হওয়ার সম্ভাবনা না থাকলেও দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, এটিএম আজহারুল ইসলামকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে জামায়াতের নায়েবে আমির ৩ জন। গঠনতন্ত্রের নায়েবে আমিরের সংখ্যা নির্দিষ্ট করা নেই, গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংখ্যক বলে উল্লেখ রয়েছে। এটিএম আজহারুল ইসলাম ২০১১ সালের ২২ আগস্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেফতার হন। তখন তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল পদে ছিলেন। তার আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হওয়ার পর একবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পদেও ছিলেন। প্রায় ১৩ বছর কারাবন্দী থাকার পর গত ২৮ মে তিনি মুক্তি পান। আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে তাকে খালাস দেন। জাগো নিউজ, ঢাকা। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।